বিভিন্ন জেলায় প্রকৃতির রুদ্ররূপ স্পষ্টভাবে চোখে পড়ছে। হঠাৎ করেই বদলে গেছে আবহাওয়া। কিছুক্ষণ আগেও যেখানে রোদ ছিল সেখানেই এখন ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশ। শুরু হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর তার সঙ্গে চলছে শিলাবৃষ্টি। রাজ্যের একাধিক জায়গা থেকে এখন লাইভ আপডেট আসছে, যেখানে দেখা যাচ্ছে বড় বড় বরফের টুকরোর মতো শিল মাটিতে পড়ছে। কোথাও ছাদের টিনের তীব্র শব্দ, কোথাও গাড়ির উপর পড়ে ক্ষতির আশঙ্কা। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সংলগ্ন এলাকা সব জায়গাতেই ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। গ্রাম থেকে শহর, এখানে সবই একই ছবি। আচমকা ঝড়ের দাপটে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এই মুহূর্তে অনেক জায়গায় রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়েছে। দোকানপাট তড়িঘড়ি বন্ধ করা হচ্ছে। পথ চলতি মানুষ, স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ সকলেই হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে বিপাকে পড়েছেন। শুধু সাধারণ মানুষ নয়, এই শিলাবৃষ্টির সবচেয়ে বড় প্রভাব পড়ছে কৃষি ক্ষেত্রে। মাঠে থাকা পাকা ফসল, সবজি, ফলের গাছ সবকিছুতেই পড়ছে শিলের আঘাত। কৃষকদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন কয়েক ঘন্টার এই প্রাকৃতিক দুর্যোগে বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার দাপটও কম নয়। অনেক জায়গা থেকে খবর আসছে গাছের ডাল ভেঙে পড়ছে, বৈদ্যুতের তারের সমস্যা দেখা দিচ্ছে, কোথাও কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। আবহাওয়া দপ্তর আগে এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। তারা জানিয়েছিল বিকালের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়াকে সাধারণভাবে কালবৈশাখী বলা হয়। গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা বায়ুপ্রবাহ এবং জলীয় বাষ্পের সংঘর্ষে তৈরি হয় এই তীব্র ঝড়। খুব অল্প সময়ের মধ্যে এটি শক্তিশালী হয়ে ওঠে এবং তার প্রভাব বিস্তার করে বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই মুহূর্তে আকাশে ঘন ঘন বজ্রপাত দেখা যাচ্ছে। বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। বিশেষ করে খোলা জায়গায় থাকা মানুষদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করা, বড় গাছ, খোলা মাঠ বা জলাশয়ের পাশে না থাকা, নিরাপদ আশ্রয় থাকা। অন্যদিকে এই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রায় সাময়িক পতন হয়েছে। গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে এসেছে ঝড়ের তীব্রতা। এই শিলাবৃষ্টি ঠিক কতক্ষণ চলবে তা নির্ভর করছে আবহাওয়ার সিস্টেমের উপর। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কিছু এলাকায় আবার রাত পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে অনেক জায়গায় জল জমতে শুরু করেছে। নিচু এলাকাগুলিতে জল জমে যান, চলাচলের সমস্যা তৈরি হতে পারে। ফলে সাধারণ মানুষকে আরো সতর্ক থাকতে বলা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এক অস্থির আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সব মিলিয়ে প্রকৃতি যেন তার শক্তির পরিচয় দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা সবাই নিরাপদে থাকুন, অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলুন এবং সরকারি নির্দেশিকা মেনে চলুন। আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও ফিরে আসব।